আচ্ছা, আপনাকে আমি একটা অনুরোধ করব। আপনারা আপনাদের আশ্রমের তরফ থেকে একটা কি সরকারের কাছে বলতে পারেন? যে গাঁজা মদ খেয়ে রাস্তায় ঘুরলে পুলিশ ধরে কেন? হ্যাঁ, কেন আপনার এখানে এলে ধরে না? রাস্তায় বাবার জিনিস খেলে সেটা যাতে না ধরে, এটা নিয়ে একটা আপনারা কিছু করবেন? না, না, এইভাবে করা যায় না। কেন? কেন? একটু একটু ভালো করে সব ভক্তদের জন্য, প্রচুর ভক্ত আছে। তার যারা গাঁজা খেতে চায়, মদ খেতে চায় তাদের জন্য একটু বলুন না যে, "পুলিশ আপনি ধরবেন না।" না, না, এটা কখনোই হতে পারবো না এটা। ভগবান ভগবান সম্বন্ধে আপনি কতটা কি বলবেন? ভগবান কোথায় থাকেন? ভগবান কে? তার তার কি? উনি তো সর্বভূতে বিরাজমান। ভগবান তো সর্বভূতে যেমন যেমন আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। প্রত্যেক জীবের মধ্যেই ভগবান বিরাজমান। মানে মানুষই ভগবান। এটা মানুষ বললে হবে না। প্রত্যেকটা জীবই ভগবান। মানে যত জীব তত শিব। যদি যদি আমার মধ্যে ভগবান থাকে কিংবা আপনার মধ্যে ভগবান থাকে, মানে আমার মধ্যে ভালো জিনিসটাই হচ্ছে ভগবান, তাই তো? অবশ্যই আপনার মধ্যে সম্পূর্ণ আপনার আপনার ভিতরে যে শক্তি আছে সেটা হচ্ছে ভগবানের স্বরূপ। সেটাকে যদি আপনি জানতে পারেন, সেটাকে যদি আপনি জাগাতে পারেন, এই পঞ্চভূতকে যদি আপনি জাগ্রত করতে পারেন, নিজেকে যদি জানতে পারেন, আমি কে যেদিন জেনে যাবেন, সেদিন আপনি সম- এক ব্রহ্মর সঙ্গে লীন হয়ে যাবেন। সেদিন আপনি সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে আমি যাবেন। কে? মানে অহম। হ্যাঁ, অহম ব্রহ্ম যেদিন জ্ঞান হয়ে যাবে সেদিনই বলছি, আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইছি। আপনি তো বোধহয় একটু নেশা করেছেন। তবু বলছি একটু বাবা, সিদ্ধি আমাদের কোনো কোনো সময় প্রসাদ হিসাবে, এটা প্রসাদ। এবং কনসেন্ট্রেশনের জন্য এটা বিশাল ওষুধ। আচ্ছা, আপনাকে আমি একটা অনুরোধ করব। আপনারা আপনাদের আশ্রমের তরফ থেকে একটা কি সরকারের কাছে বলতে পারেন? যে গাঁজা মদ খেয়ে রাস্তায় ঘুরলে পুলিশ ধরে কেন? হ্যাঁ, কেন আপনার এখানে এলে ধরে না? রাস্তায় বাবার জিনিস খেলে সেটা যাতে না ধরে, এটা নিয়ে একটা আপনারা কিছু করবেন? না, না, এইভাবে করা যায় না। কেন? এই জিনিসটা তো সমাজকে তো ক্ষতি করবে। সবাই একরকম ভাবে ব্যবহার করে না। আমরা যেমন সাধনার ক্ষেত্রে ধ্যানের জন্য ব্যবহার করে থাকি। আর সবাই তো এইভাবে ব্যবহার করে না। আজকালকার ছেলেরা এটাকে নেশা হিসাবে ব্যবহার করছে। এটা তো ঠিক নয়। আ আপনি কি নেশা এই বিষয়ে ব্যবহার করছেন না? না, আমরা তো যোগ সাধনার ক্ষেত্রে ওষুধ হিসাবে ব্যবহার না, করি। আপনিও নেশার জন্য করছেন। আমাদের আপনি হচ্ছে ভগবানকে পাওয়ার নেশায় করছেন। আমাদের কনসেন্ট্রেশন এক ধ্যান করার জন্য এটা সুবিধা হয়। মানে মনকে চঞ্চল না করার কাজে এটা ব্যবহার করা হয় ওষুধ হিসাবে। এই যে আপনার এখানে এলে কোন প্রসাদ পাওয়া যায় বেশি? আমার এখানে এলে পরে গাঁজা? না, আমার এখানে তো সেরকম কোনো ব্যবস্থা নেই। আমরা নিজেরা নিয়ে কোনো জায়গা থেকে জোগাড় করে, এনে হ্যাঁ, আমাদের নিজেদের কাজে ব্যবহার করি। মানে সাধনার নামে এখানে খাওয়া যেতে পারে। এখানে না, এখানে ঐরকম আমরা বাদ দিয়ে বাইরের ভক্তদের জন্য সেইভাবে ব্যবস্থা করে দেওয়া হয় না। কেন? একটু একটু ভালো করে সব ভক্তদের জন্য, প্রচুর ভক্ত আছে। তার যারা গাঁজা খেতে চায়, মদ খেতে চায় তাদের জন্য একটু বলুন না যে, "পুলিশ আপনি ধরবেন না।" না, না, এটা কখনোই হতে এটা পারবো না এটা। এ কি বলছেন বাবা? এটা হয় না। আপনি একা খাবেন, কাউকে খেতে দেবেন না? মদ তো আমরা খাই না। মদ দরকার নেই। হ্যাঁ, লিভার নষ্ট হ্যাঁ, করে। হ্যাঁ। এই সিদ্ধি আমরা সেবন করি, কিন্তু সেটা প্রয়োজন অনুসারে করা হয়। এটা কোনো ক্ষতিকারক জিনিস না। এখন এটা নিয়ে রিসার্চও হচ্ছে। এ আচ্ছা, সিদ্ধি সিদ্ধি উপকারিতাও প্রচুর আছে। আচ্ছা। মহাদেব নিয়ে, মহাদেব নিয়ে কি আপনারা রিসার্চ করছেন? সাধারণত একরকম রিসার্চ বলতে কি, আমরা তো বিশ্বাসের উপরে। কারণ রিসার্চ বলতে গেলে এটা অবিশ্বাস। হুম। আর এটা তো বিশ্বাস, সম্পূর্ণই বিশ্বাস যে হ্যাঁ, তাকে নিয়ে সাধনা মানে একাগ্র। তাকে যখন একাগ্রভাবে চিন্তা করা হবে সে অবশ্যই পেপার পেপার লিখছেন এটা নিয়ে? না, সেরকম কিছু একটু করা হবে। ভক্তদের জন্য লেখা উচিত। হুম, হুম, হুম। পরবর্তী ভক্তদের জন্য যে বাবা কি করে গেছেন। না, এরকম কিছু লেখার কোনো চিন্তা ভাবনা করি এটা উচিত। নাহলে আপনিও আজকে আজকে শিবপুরাণ যে পড়ছেন, কেউ লিখেছিল? অবশ্যই। মার্কণ্ড ঋষির লেখা শিবপুরাণ। তবে আপনিও লিখুন। আপনি ঋষি তো? আমি দশনামী জুনার একটা সাধারণ সন্ন্যাসী। নাম? আমার নাম অম্বিকানন্দ গিরিজি মহারাজ। নাম শুনেছি আপনার। আমার গুরুজি মহন্ত রামানন্দ গিরিজি মহারাজ।
আমি যেখানে বসে রয়েছি সত্যি এখন মানুষের বিশ্বাস কিন্তু এই শিব মন্দিরের উপর এসে পড়েছে। ভাঙা পাহাড়ি শিব মন্দির। মালবাজারে এলে ভাঙা পাহাড়ি শিব মন্দিরে যদি আসেন, যদি আপনার ভক্তি থাকে, যদি আপনার আ ভ ব ইয়ে ভক্তি করবার কোনো বিষয় থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা একবার আসবেন। সাধনা করবার ইচ্ছে থাকলে আসবেন এখানে। আমি অনেকক্ষণ ধরে উনার সঙ্গে কথা বললাম। যদি আপনি একটু বলে দেন সবাইকে। আমাদের এখানে আসলে মালবাজার ক্যালটেক্স মোড় থেকে যেকোনো টোটোওয়ালাকে ভাঙা পাহাড় বললেই আমাদের এখানে নিয়ে আসবে। ঠিক, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।